সবাইকে আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যে ছাত্রদলের একজন সদস্য একটা শিক্ষার্থীকে, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে কাঁধে তুলে নিয়ে হলে পৌঁছে দিয়েছে। সত্যি একটা প্রশংসনীয় কাজ। এই যে একটি ভালো কাজ, তো প্রতিযোগিতা হোক ভালো কাজের। ক্যাম্পাসে মারামারি, কাটাকাটি, অশান্তি সৃষ্টি না করে প্রত্যেকটা ছাত্র সংগঠন যদি ভালো কাজ করে, তাহলেই বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার ফিরে আসবে। এখন এটা যদি আবার ফিরে আসে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশকে নেতৃত্ব দানকারী অনেক মানুষ, অনেক ভবিষ্যৎ জেনারেশন তৈরি হবে, যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটা উজ্জ্বল ভবিষ্যতে পৌঁছাতে পারবে, যারা বাংলাদেশের জন্য অনেক অবদান রাখতে পারবে। পেশিশক্তি ব্যবহার করে যদি আবার কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাস দখল করতে চায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ঘৃণা করবে। সম্প্রতি সময়ে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে ক্যাম্পাস দখল নিয়ে অনেক মারামারি, অশান্তি সৃষ্টি হয়েছে, যেটা সাধারণ শিক্ষার্থীরাও না পছন্দ করছে। এখন ছাত্র দল যদি মনে করে যে আমরা পেশিশক্তি দিয়ে ছাত্র শিবিরকে আমরা প্রতিহত করব, তাহলে সেটা তাদের জন্য পসিবল নাও হইতে পারে। কিন্তু ছাত্রদল যদি বলে যে না, আমরা শিবিরের মতোই ভালো কাজের প্রতিযোগিতা করে শিক্ষার্থীদের মন জয় করব, শিক্ষার্থীদের সুযোগ সুবিধাগুলো আমরা দেখব, তাহলে দেখা গেছে প্রত্যেকটা ছাত্রই তাদেরকে ভালোবাসবে এবং তাদেরকে আপন করে নেবে। আজকে প্রত্যেকটা এক্সাম হলের বাহিরে দেখা যাচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের হেল্প ডেস্ক পাশাপাশি অবস্থান করছে। এটা কত সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থান। তো এবার ছাত্র দলের মধ্যে অনেক ছাত্র সদস্যরা আছে, তারা ভালো ফ্যামিলি থেকে বিলংস করে। এগিয়ে যাক বাংলাদেশের ছাত্র রাজনীতি, কারণ বাংলাদেশের ছাত্র রাজনীতি হলো একমাত্র সংগ্রামের একটি চাবিকাঠি। বিগত ফ্যাসিস্ট এরশাদের সময়ও ছাত্র আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হয়। এবার ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ও, আওয়ামী লীগের সময় ছাত্র আন্দোলনের কারণেই এই সরকারের পতন হয়। আবার এখন যে কোনো ছাত্র সংগঠন যদি জুলুম করে, আবার পেশিশক্তি ব্যবহার করে ক্যাম্পাস দখল করতে চায়, তাহলে তাদেরকেও সাধারণ শিক্ষার্থী ঘৃণা করবে। মনে রাখতে হবে, জুলুমকারীকে কেউ পছন্দ করে না। যদি ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীর উপরে জুলুম করে, তাহলে আওয়ামী লীগ আবার ছাত্রদের সাথে ভালো কাজ করে তাদের মনে স্থান নিয়ে কিন্তু আবার ফিরে আসবে। এই কথাটা সবার মনে রাখতে হবে। সবাই আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সত্যের পক্ষে কাজ করতে পারি এবং সত্য প্রচার করতে পারি, সমাজে ভালো অবদান রাখতে পারি।